আমার খবর। ভাষার উপর আক্রমণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকেই সমর্থন করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিনিকেতনে ফিরে তিনি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে প্রতিবাদে সরব হন। এদিন অমর্ত্য সেন জানান, তিনি সবেমাত্র শান্তিনিকেতনে এসেছেন, এখনো বিষয়টি পুরোপুরিভাবে জানেন না, তাকে অনুধাবন করতে হবে। তারপরেই তিনি জানান, ভারতবর্ষের কিছু রাজ্যে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেক্ষেত্রে প্রতিবাদ করার কারণ আছে, তবে প্রশ্নটা বাঙালি নয়, যে কোনো ভাষার মানুষের ক্ষেত্রেই। তিনি পাঞ্জাবি হতে পারেন, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। ভারতবর্ষ এমন একটি দেশ, সেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ সহাবস্থান করে, তাদের যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, তাদের নিজের ভাষা বলার অধিকার আছে। তার জন্য কেউ লাঞ্ছিত, অপমানিত বা অত্যাচারিত হতে পারে না। এটা হলে তার প্রতিবাদ হওয়াই যুক্তিসঙ্গত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সুরই শোনা গেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গলাতেও। তিনি আরও জানান, একাদশ শতাব্দী থেকে বাংলা ভাষা চর্যাপদের মাধ্যমে শুরু হয়ে তার বিবর্তন হয়েছে। সেক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এনাদের মতো মনীষীদের অবদান রয়েছে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আঞ্চলিক ভাবনা থেকে বাংলা ভাষাকে অবহেলিত করা হয়। প্রথমেই ভাবতে হবে কোনো মানুষকে যেন অপমানিত বা লাঞ্ছিত হতে না হয়, বিশেষ করে তার ভাষার জন্য। ওড়িশা, রাজস্থান ইত্যাদি জায়গায় পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত, অপমানিত হচ্ছেন ভাষার জন্য। এটা কাম্য নয়, এটা আলোচনার বিষয় নয়, এটা মানুষের সাংবিধানিক অধিকার, এটা হরণ করা যায় না বলেই তার মত। এবং শুধু বাঙালি না, যে কোনো ভারতবর্ষ একটা উদ্দিষ্ট দেশ, সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলের অনিষ্টা হচ্ছে, সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে। তা বাঙালি হোক, বাংলাদেশি হোক, পাঞ্জাবি হোক, যে কোনো জায়গা থেকেই সমস্ত দেখেই মানুষকে, প্রথমটা সব মানুষকেই সম্মান দেওয়া, আর বিশেষত স্বদেশী মানুষকে যে তাদের যে অধিকার আছে সেগুলো স্বীকার করা ঠিক হয়ে গেল। তার মধ্যে বাঙালিদের যদি অবহেলা হয় বা বাঙালির পরিস্থিতি হয়, সেগুলো আমাদের বেশি অবস্থা করার কারণ থাকবে। কিন্তু এটা শুধু বাঙালির প্রশ্ন না, এটা একটা যুক্ত দেশ ভারতবর্ষের, যে তাদের নাগরিক যে এবং তাদের সঙ্গে যুক্ত মানুষের যে অধিকার এবং তাদের আনন্দ করে থাকার সুযোগ, সেগুলো তো আমাদের মানতে পারে। যে কোনো ভারতীয় যদি একজন যদি উড়িষ্যা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হলেন এবং অত্যাচারিত হলেন, তা নিয়ে আমাদের আপত্তি করার একই কারণ থাকে। এটা নিয়ে কি আলোচনা করার প্রয়োজন নেই। এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কারভাবে বলা আছে যে ভারতীয় যারা, তাদের সমস্ত ভারতবর্ষের উপরই একটা তাদের অধিকার আছে, এবং এটা শুধু একটা আঞ্চলিক অধিকার তা নয়। বাংলা ভাষাটা একটা খুবই একটা স্পেশাল জিনিস, যেটা শুধু তার সেই একাদশ শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হলো, সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে। এবং তার মধ্যে নানা কাব্য হলো, নানা নেতা হলো, এবং তার মধ্যে অনেকে হতে পারে যদি অবহেলিত হয়, এবং অনেক সময় একটা ভাষাকে যার যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পান না, যে তাদের উপরে একটা বড় রকম অবহেলা হয়, সেটাতে আমাদের নিশ্চিত বন্ধ করার কারণ আছে। তারপর সবচেয়ে হচ্ছে যারা যে ভাষায় কথা বলেন, তারা সে ভাষায় কথা বলার সুযোগ পাবেন, এবং সেই নিয়ে তাদের বক্তব্য নিয়ে
ঝগড়া করার প্রয়োজন হবে না, এটাই আমাদের আশা। মেরিল্যান্ড প্রি স্কুল, যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা। 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তি চলছে। মেরিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং, প্রভাত সরণি, বোলপুর, বীরভূম। আমাদের যোগাযোগের নম্বর 9434012886।